মাত্র 2টি ডিম দিয়ে দারুণ মজার আর নরম তুলতুলে জেব্রা কেক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি বানাচ্ছি ছেলের আবদারে আর আমার একটা ভাবিকে দেওয়ার জন্য 2টা জেব্রা কেক বানাবো। তো এখানে আমি কেকটা বানানোর জন্য প্রথমে আমি কাগজ কেটে নিয়েছি গোল করে, আর যে বাটিটা নিয়েছি আমি কেকটা বানাবো ওই বাটির সাইজ করে কেটে নিয়েছি। আর বাটির চারদিকে দেওয়ার জন্য কাগজগুলো কেটে নিয়েছি ভালো করে। তারপর বাটিতে একটু তেল দিয়ে আমি কাগজগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম কেক বানানোর জন্য। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপের থেকে অল্প পরিমাণ কম চিনি। তো এখন আমি চিনি আর ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একদম চিনিটা গলে যাচ্ছে। আর এখানে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা ইলেকট্রিক হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, কিন্তু তাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার কাছে ছিল না, হ্যান্ড উইক্স ছিল, তাই আমি হ্যান্ড উইক্স দিয়ে করে নিলাম। যখন ডিম আর চিনির মিশ্রণটা এরকম সাদা হয়ে যাবে, ডিমটা একদম ফমি ফমি হয়ে যাবে আর একদম চিনিগুলো গলে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে একটা স্টিলের ছাঁকনি নিয়েছি, তার উপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণ নিয়েছি বেকিং পাউডার আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে একদম ছেঁকে নিচ্ছি। ভালো করে আটাটা ছেঁকে নিলে একদম সুন্দর স্মুথ একটা স্পঞ্জি কেক হয়। এখন সবগুলো আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন, তো আমার কাছে ছিল না তাই আমি একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে গুঁড়া দুধ দিয়েছিলাম তাই আর দেওয়ার প্রয়োজন নাই। আর এখন আমি এই কেকের ব্যাটারটাকে 2 ভাগ করে নেব। অর্ধেকটা পরিমাণের সাথে আমি এখানে দিয়ে দিয়েছি কোকো পাউডার। আর কোকো পাউডারটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে মিশিয়ে রেখেছিলাম। তো আমার অর্ধেক ব্যাটারের সাথে কোকো পাউডার মিশানো হয়ে গেছে আর অর্ধেকটা পরিমাণ আমি সাদাই রেখে দিয়েছি। এখন কেকের সেই বাটিটা নিয়েছিলাম যেটার ভিতরে আমি কাগজ বিছিয়ে রেখেছিলাম, এখন ওইখানে আমি 1 কাপ প্রথমে দিয়ে দেব সাদা, তারপরে আরেক কাপ দিয়ে দেব আমি এখানে কোকো পাউডার মিশানো ব্যাটার। তো এইভাবে করে আমি সবগুলো ব্যাটার এরকম কেকের ব্যাটারগুলো দিব। 1 কাপ কোকো পাউডার মিশানো আর 1 কাপ সাদা ব্যাটার, এইভাবে করে সবগুলো আমি দিয়ে দেব। আর এই কেকটা আমি বানাচ্ছি ময়দা দিয়ে, তো এই কেকটা আটা দিয়েও বানানো যায়, তো আমি আজকে বানিয়েছি ময়দা দিয়ে। তো এখন আমার সবগুলো ব্যাটার এইভাবে করে দেওয়া হয়ে গেলে এখন আমি একটা কাঠি দিয়ে 4 দিক থেকে টান দিয়ে এরকম একটা ফুল বানিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা রাইস কুকারের পাতিলের ভিতরে দিয়ে দিয়েছি বালি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে বালিটা আমি 10 মিনিট ফ্রি হিট করে তারপর আমি বসিয়ে দিয়েছি কেকের বাটিটা। তারপর রেখে দিয়েছি 40 মিনিটের জন্য। তো 40 মিনিট পর ফিরে আসলাম। এই দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আর কেকটা বানানোর সময় আমি চুলার হিট রেখেছি একদম লো হিটে আমি কেকটা বানিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি 2টা কেক বানিয়েছি। তো একটা কেক বানাতে দিয়ে আমি কাজ করতে গিয়েছিলাম ঘরের, একদম ভুলে গেছি। তো একটা কেক একদম পুড়ে গেছে আর একটা কেক খুবই সুন্দর হয়েছিল। তো যে কেকটা পুড়ে গেছে ওই কেকটা আমি একজনকে দিব বলে খুব সুন্দর করে বানিয়েছিলাম, কিন্তু ওই কেকটাই পুড়ে গেছে। আর যে কেকটা একদমই ডিজাইনটা সুন্দর হয়নি, আমার বাচ্চাদের জন্য কোনোরকম বানিয়েছিলাম, সেই কেকটাই ভালো ছিল। তো কি আর করার, ওই কেকটাই আমি দিয়ে দিয়েছিলাম যার জন্য বানিয়েছিলাম, মানে আমার একটা ভাবির জন্য বানিয়েছিলাম, তো তাকে পাঠিয়ে দিচ্ছি। আর যেটা একটু পিছনের দিকে পুড়ে গেছে ওটাই আমরা খেলাম, পোড়াটুকু ফেলে দিয়ে। আর কেকটা একদম স্পঞ্জি নরম, খুব সুন্দর হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।